প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জামিয়াতুল সিরাতুল মাহমুদিয়া মাদ্রাসা ও এতিমখানা, হিরণ লোহারঙ্ক মাদ্রাসা, পুরুষ মহিলা উভয় শাখা আছে, পৃথক পৃথক শাখা, কোটালীপাড়া, গোপালগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার এই মাদ্রাসা আপনি কত সন থেকে নির্মাণ করেন, কত সন থেকে কার্যক্রম শুরু করেন? 2022 সাল থেকে কার্যক্রম শুরু করছি। জি, তো এখন আপনার পরিকল্পনা কি সামনের? সামনে দেশবাসী এলাকাব্যাপী যারা আছেন সকলকে নিয়ে মাদ্রাসাটা যাতে প্রতিষ্ঠিত হয়, সবাই মিলে এই মাদ্রাসায় দিনী শিক্ষা হয়, গরিব এতিম দুঃখী ছেলেমেয়েরা যাতে পড়তে পারে সে ব্যবস্থার জন্য। এবং আমার এই মাদ্রাসার প্রতি শত্রুতামূলক আমার নিজেরই আপন ভাই শত্রুতা করতেছে। এই জায়গায় যে দেখেন পাশেই আছে, আপনি ভিডিও কলে পাবেন, পাশে জায়গায় আজকেই গাছ মনে করেন বেড়া দিচ্ছে। এই জায়গাটা মাদ্রাসার, কিন্তু এই মাদ্রাসার জায়গায় সে বেড়া দিয়ে সমস্যা করতেছে এবং আমার সাথে খুব মারপিট করতেছে। আমাকে কয়েকবার মারছেও, আরও মারার জন্য প্রোগ্রাম। উত্তর হিরণ এবং লোহারঙ্কের মানুষগুলো সে একত্রিত করে নিচ্ছে যাতে আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারে এবং কি আমার মাদ্রাসা না থাকে। এই জন্য যত রকমের পদক্ষেপ তার আছে তা সে চালাই যেতেছে। আচ্ছা, তো এই সুবাদে আপনার এবং মতামত? আমার মাদ্রাসা থেকে কম হইলেও কমপক্ষে 3.5 লক্ষ টাকার লক মানে গাছের ছ্যাও এইগুলা সে লোকজন লইয়া দিনের বেলায় এগুলা পানি দিয়ে টাইনে নিয়ে গেছে। নিয়ে দেওয়া যেই মিলে ভাঙছে সেই মিলের প্রমাণ আছে, যারা যারা এই গাছ ব্যবহার করতেছে সেইগুলো প্রমাণ আছে, যেই গাড়িতে নিয়ে ভাঙছে সেই গাড়ির লোকের জানা আছে। প্রিয় আপনারা যদি দেশবাসী, তথ্য না প্রিয় দেশবাসী, এইটার প্রমাণপত্র এলাকাবাসী যারা আছেন আপনারা, তারাই আপনারা বুঝবেন যে আসলে তারা কিভাবে মাদ্রাসার গাছগুলি এইভাবে নিয়ে গেল গোপনে, ওনাকে ভয়ভীত দেখাইয়া। আমি এলাকা ছিলাম না। ও, আপনি ছিলেন না এলাকায়? যখন গাছগুলো নিয়েছে আমি এলাকা ছিলাম না। আচ্ছা, গাছগুলো কি বইলে কাটলো? গাছগুলা কাটছে যে এটা তোমারই দেবানে থাও এই বলে কাটে। মাদ্রাসার হ্যাঁ, মাদ্রাসার কাজে ব্যয় করা হবে, তোমার মাদ্রাসায় দেওয়া হবে এই কথা বইলা। মাদ্রাসায় বাসায় ঘর করবে? আমার বাবা মাদ্রাসায় জীবিত ঘর করবে? থাকাকালীন, হ্যাঁ, আমার বাবা জীবিত থাকাকালীন ওই কবাইয়ের সাথে পরামর্শ কইরা এই গাছগুলো মাদ্রাসায় দেওয়া হয়েছে। যে হয় এই মাদ্রাসায় ঘর উঠাও, ঘর উঠে ভালো পড়ালেখা চালু করে দাও, এই প্রচেষ্টায় ঘর মানে গাছগুলো দেওয়া হয়েছে। কিন্তু এই গাছগুলো পরে সে মৃত্যু হয়ে গেছে, এরপরে এই গাছগুলো চুরি করে নিয়ে হয়েছে। এবং মেইন রোডে আমার একটা সাইনবোর্ড আছিল, স্টিল সাইনবোর্ড। সেই স্টিল সাইনবোর্ডটা কম হইলেও মনে হয় 25 থেকে 30 হাজার টাকার দাম হইতে পারে। হ্যাঁ, তো এই সাইনবোর্ডটাও রাতের অন্ধকারে গাড়ি দিয়ে ভাঙ্গা হয়েছে। অর্থাৎ গাড়ি দিয়ে ভাঙ্গা বলতে এরকমের যে দুশ্মনী করে এই গাছগুলো করছে। আচ্ছা, ঠিক আছে। গতকালকেও এক ঘটনা করছে যে আমি টাকা পাই, আমার গাছ মানে আমার ঢোপ চুরি করছে, 2টা ঢোপ চুরি করছে। হ্যাঁ, তারই শ্বশুর। হ্যাঁ, সেই ঢোপ আমি আচ্ছা, টাকা চাইছি, চাওয়ার কারণে তারা বিনা কারণে যাইয়া হাসপাতালে ভর্তি হয়েছে। এই প্রতিবেদনের লোকেই সে নিজে দিয়ে প্রমাণিত করছে যে হ্যাঁ এটা ওরে মারে নাই, কিছু করে নাই, খালি খালি তারা হাসপাতালে ভর্তি হইয়া আমাকে মামলা দিয়ে ফাঁসানোর জন্য প্রচেষ্টা করছে। আর তারপরে আজকে আবার এখানে আমার এই জমিনে বেড়া দেওয়া, বাড়িতে বাইরিতে না পারি ঘরে বেড়া দিয়ে রাখছে। আর আমার এই মাদ্রাসা জায়গায় সে দহলে চলে যাচ্ছে, মানে দহল দিয়ে চলে গেছে। আমি রাত যেরকম করছে আমি চুপ করে ঘরে বসে রয়েছি, আমি কিছুই বলি নাই। যাতে আমার মাদ্রাসা না গালাগালি হয়। করছে যাতে মাদ্রাসার জন্য মাদ্রাসাটা করবে না, করতে দেবে না, এই জন্যই অনেক ঝামেলা তো করতেছে। আমি প্রিয় প্রিয় দেশবাসী, আপনারা শুনলেন, আমি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, মানবাধিকার মিডিয়া, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক। তো আমরা সবসময় চাচ্ছি যে মানুষ সমাজে সবাই মিলেমিশে থাকতে পারে। এরা ভাই ভাই দ্বন্দ্ব করে এর একটা দিনী প্রতিষ্ঠান বন্ধ করার পায়তারা চলতেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।